হিমালয়ের এক উজ্জ্বল সকালে এক নেপালি মেয়েটি দোকানের বাইরে চা পরিবেশন করছে। ট্রেকাররা হেঁটে যাচ্ছে। ডোমা একটি ছাদে বসে নিজের খাতায় ছবি আঁকছে। পিছনে পর্বতমালা চোখে তার গভীর আকাঙ্ক্ষা। সে একটি পুরনো শেরপার জুতো আবিষ্কার করেছে, যা প্রার্থনার পতাকার পদের পাশে বরফে ঢাকা ছিল। ডোমা সে জুতো পরে দেখছে ভিতরে একটি পুরনো চিঠি, হাতে আঁকা মানচিত্র এবং একটি পুরনো ছবি। সে একটি ছোট্ট কাঠের কক্ষে মোমবাতির আলো চিটা পড়ছে। বাইরে হালকা হাওয়া বইছে। ডোমা তার কঠোর কিন্তু স্নেহময় দাদুর সাথে একটি ধোয়া বড় রান্না করে হিমালয় পর্বতের ব্যাপারে কথা বলছে। গ্রামের লোকজন আগুনের পাশে বসে ফিস করে বলছে, আর সে সেটা সব শুনছে। ডোমা রাতের আলোয় মনোযোগ দিয়ে মানচিত্র দেখছে, চোখে তার দৃঢ় সংকল্প। ভোরের আগে ডোমা তার কোট, চিঠি আর কিছু খাবার একটি পুরনো ব্যাগের মধ্যে গুছিয়ে নিল। সে নামটির শেষ ঘর পেরিয়ে হাঁটছে, পিছনে তার বিশাল হিমালয় ছায়ার মতো দাঁড়িয়ে। ডোমা খুব জোরে জোরে দৌড়াচ্ছে, কারণ তার পিছনে ইয়াকির দর ট্রেল ধরে দৌড়াচ্ছে। ডোমা একটি দীর্ঘ দুলতে থাকা সাসপেনশন উইক পার হচ্ছে, বাতাসে তার স্কার্ফটা উঠছে। একটি শান্ত বন। ডোমা আর এক বৃদ্ধা পাইন গাছের নিচে আগুনের পাশে বসে খাবারটা ভাগ করে নিচ্ছে। একটি ছোট্ট মন্দিরের চিহ্ন মানচিত্র দেখে চারপাশের পরিবেশের সঙ্গে সেটাকে সে তুলনা করছে। রাতের বেলায় একটি গাছের নিচে অম্বল পেতে ডোমা সে চিঠিটা সিনেমা চোখে পড়ছে। ডোমা একটি কাঠের চায়ের দোকানের টেবিলে এক বন্ধু হওয়াপন্ন মহিলা ট্রাকারের সামনে বসে গল্প করছে। সে মিনাকে একটি চিঠি রাখালো। মিনা কোমল ভঙ্গিতে চিঠিটা দেশে বলল, তুই ওখানে এসি করলি। ট্রেলের পাশে বসে থাকা এক গভীর সন্ন্যাসী প্রার্থনার মালা হাতে সে নীরবে ডোমাকে সতর্ক করছে। ডোমা কুয়াশার জঙ্গল ছিঁড়ে একটি সবুজ শ্যাওলা ঢাকা স্তূপের খোঁজ পায়। সে একটি পাথরের স্তূপ থেকে বরফ ছিঁড়ে ফেলছে, যেখানে ছবির মতো একই নাম খোদাই করা আছে। ঝড়ের মধ্যে ডোমা একটি গুহায়, বাইরে তুষার ঝরছে, আগুনের আবার চিরা সে পড়ছে। মিনা সেই ট্র্যাকার ঝড়ের মধ্যে ডগে খুঁজে পায়, বড় জ্যাকেট দিয়ে তাকে ঢেকে দেয়। আগুনের পাশে বসে মিনাকে সে গল্প বলছে, পাশে সে চিঠি আর ছবিগুলো দেখাচ্ছে। মিনার সাহায্যে ডোমা প্রথমবারের মতন একটি ছোট্ট প্লেনে ওঠে। প্লেনটি মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ডোমা হাতে চিঠি শক্ত করে ধরে মিনার সঙ্গে কাঠমান্ডুর রাস্তায় হাঁটছে। ডোমা ও মিনা একটি পুরনো ঔপনিবেশিক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, হাতে এক ছোপ। বৃদ্ধা দরজা খুলে ডোমাকে দেখিয়ে তার চোখে জল এসে গেল। পরিবার একসাথে বসে চিঠি পড়ছে, আর পাশে দাঁড়িয়ে ডোমা শান্ত গর্বভরা চোখে সব দিচ্ছে।